কি গো রাখালদা, এই বিকেল বেলায় ব্যাগ হাতে নিয়ে কোথা থেকে ফিরছো? এই তো ক্ষেত থেকে কিছু ফুলকপি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। ক্ষেত থেকে ফুলকপি? মানে আমি বিষয়টা বুঝতে পারলাম না তো। ও, তাহলে তোর কাছে খবরটা এসে পৌঁছয়নি? আরে, বাবলু ক্ষেত ছেড়ে দিয়েছে। এই বছর ফুলকপি অনেক বেশি পরিমাণে চাষ হয়েছে, বাজারে দামই পাচ্ছে না, তাই তো বাবলু ক্ষেত ছেড়ে দিয়েছে। বিনা পয়সায় ফুলকপি, তা ছাড়বো কেন শুনি? এখন 5 টাকায় বাজারে সব থেকে বড় ফুলকপিটা পাওয়া যায়, আর সেই ফুলকপি ফ্রিতে আনবে বলে 5 কিলোমিটার দূর থেকে নিয়ে এসেছে। আর এখন ফুলকপি কে খায় শুনি? তা বলি রাখালদা, ফুলকপি তো অনেক খেলে, এখন বাজারে তো নতুন নতুন সবজি উঠেছে, শিম, বেগুন, পটল, ঝিঙে, আরো কত কি। ওরে বাবা, ঝিঙা পটল! এখন তো ঝিঙে পটলের গায়ে মনে হয় যেন আগুন জ্বলছে। 100 টাকা কিলো বাজারে। ঝিঙে পটলও খাবো, তবে এখন না। যখন বাজারে 5 টাকা 10 টাকা কিলো হবে, তখন ঝিঙে পটল খাবো। তা নতুন সবজির দাম তো একটু হবেই। একটু দাম? 100 টাকা কিলো সবজি, আর তুই কিনা বলছিস একটু দাম? এই ঝিঙে পটলই বাজারে 10 টাকা 5 টাকা কিলো গড়াগড়ি খাবে, তখন ঝিঙে পটল খাবো। সে তো 2-3 মাস পর। এখন নতুন সবজির যে স্বাদ পাবে 2-3 মাস পর, আর সেই স্বাদটা তো পাবে না। স্বাদ দিয়ে কি হবে? দাম তো কম পাবো। আমার তো বাবা সবজি খাওয়া নিয়ে কথা। যখন যে সবজির দাম কম থাকবে, সে সবজিই কিনে খাবো। রাখালদার কিপটেমি স্বভাবটা আর গেল না। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও ঝিঙে পটল খাওয়ার মরদ হচ্ছে না। তা আমি আসছি রে কানাই। হ্যাঁ গো গিন্নি, ঘর থেকে সবজির ঝুড়িটা নিয়ে এসো। যা সবজি নিয়ে এসেছি না, পুরো তাজা তাজা সবজি, নিজে ক্ষেত থেকে তুলে নিয়ে আসলাম। সেই তো 1 সপ্তাহ ধরে ফুলকপি আর ফুলকপিই খাচ্ছি। তা কি তোমার অন্য কোনো সবজি চোখে পড়ে না? সবজিগুলো আমি কিনে আনিনি, বাবলু ক্ষেত ছেড়ে দিয়েছে। তার ক্ষেত থেকে সব সবজিগুলো তুলে নিয়ে আসলাম, ফ্রিতে পাচ্ছি, ছেড়ে দেবো কেন শুনি? ঠিক আছে ঠিক আছে, এখন এসব ছাড়ো। আমি একটা কথা বলছি শোনো। অনেকদিন তো হলো জামাই মেয়ে বাড়িতে আসেনি, তা তুমি গিয়ে ওদেরকে নিয়ে এসো না। না না, মেয়ে জামাই আনতে গেলে এখন অনেক টাকা খরচা। আমি এখন এত টাকা খরচা করতে পারবো না। তুমি আর কত কিপটেমি করবে? মেয়ে জামাই বছরে 1-2 বার আসে, তাতেও তোমার আপত্তি? আর কত কিপটেমি করবে শুনি? ঠিক আছে, তোমার যখন এতই ইচ্ছে হচ্ছে, তাহলে তুমি বলে দাও ওদেরকে আসতে। আমি গিয়ে ওদের আনতে পারবো না। কিরে পায়েল, আসার পথে তোদের কোনো অসুবিধা হয়নি তো? না না মা, কোনো অসুবিধা হয়নি। তা মা, এ কি চেহারা হয়েছে রে তোর? আর বাবা, তোমার চেহারাও তো খারাপ হয়ে গেছে। তোমরা কি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছো না নাকি? না না মা, খাওয়া দাওয়া ঠিকঠাকই করছি, তবে বাড়িতে এত গরু ছাগল, তাদের খাবার দেওয়া, তার উপর আবার খেতে চাষবাস তো রয়েছেই, তাই পরিশ্রমটা একটু বেশি হয়ে যাচ্ছে, তাই হয়তো এমন দেখাচ্ছে। তা বাবা, তোমরা ঘরে গিয়ে বসো, আমি রান্না চাপাচ্ছি। তা হ্যাঁ গো, বাজার থেকে কিছু ভালো মাছ, মাংস আর কিছু ভালো সবজি নিয়ে এসো। তা বলি, ওরা তো 2-3 দিন থাকবে নাকি? আজই যদি মাছ মাংস নিয়ে আসি, তো বাকি দিন ওরা কি খাবে? নিরামিষ? তাই আমি বলি কি, আজকের দিনটা ঘরের যে ফুলকপি পড়ে আছে তাই দিয়েই চালিয়ে দাও। কাল গিয়ে নয় মাছ মাংস আনা যাবে। জামাই মানুষ, তাকে শুধু ফুলকপি দিয়েই খেতে দেবো? জামাই তো কি হয়েছে, জামাই ঘরের ছেলের মতো হয়। শ্বশুর যদি গরিব হয়, তো জামাই কি করবে শুনি? এই গ্রামে আমাদের থেকে ভালো অবস্থা তো আর কারণ নেই। সব থাকা সত্ত্বেও তোমার কিপটেমি আর শেষ নেই। এই দেখো, কিপটেমি করে চলি বলেই দুটো খেয়ে পরে বেঁচে আছি, আর না হলে অনেক দিন আগেই সব গুটিয়ে যেত। তা বলি, তুমি কি এখন বাজারে যাবে? বললাম তো না, আজকে বাজারে যাব না। আজকের দিনটা ফুলকপি দিয়েই কাটিয়ে দাও।
কালকে তো শুধু ফুলকপি দিয়ে খেতে দিয়েছি, তুমি তো আর খাবারটা ওদেরকে নিয়ে গিয়ে দাও না। কতটা খারাপ লাগে তা আমি জানি। যাও, আজ বাজার থেকে বড় মাছ, মাংস আর সবজি নিয়ে এসো। না, আজ মনে হয় আর বাঁচা যাবে না। যেভাবে সামনে এসে দাঁড়িয়েছে মনে হয় বাজারে যেতেই হবে। তা বাজারের ব্যাগটা দাও দেখি। কিরে পান্ত, মাছ কত করে দিলি রে? আরে রাখালদা, তুমি আর মাছ বাজারে? বাড়িতে কোনো অতিথি এসেছে নাকি? কেন, আমায় মাছ বাজারে আসা নিয়ে তোর কোনো সমস্যা আছে নাকি? না না, সচরাচর তো তোমাকে মাছ বাজারে দেখতেই পাই না, তাই বললাম। তা দেখবি কি করে? মাছের যা দাম রেখেছিস তোরা, তাই তো মাছ বাজারে আসা বন্ধ করে দিয়েছি। কি আর করব বলো, মাছ তো আর আমি চাষ করি না, আমাকেও তো কিনে আনতে হয়। তা কি মাছ নেবে বলো? ভেটকি কত করে? ভেটকি 400 টাকা কিলো। থাক, মেয়ে জামাইকে আর ভেটকি খেতে হবে না। কি বললে? মেয়ে জামাই এসেছে, তা ভেটকি কেন? ইলিশ মাছ নিয়ে যাও, ইলিশ মাত্র 1000 টাকা কিলো। হ্যাঁ, বাড়িতে আমার একটা টাকার গাছ আছে কিনা, সেখান থেকে কটা টুক করে পেরে তোর থেকে ইলিশ নিয়ে যাই। বলি হরি সব। বাহ, মেয়ে জামাই এসেছে, ইলিশ খাওয়াবে না? হ্যাঁ, খাওয়াতাম তো। ইলিশের দাম যদি 50 টাকা 100 টাকা কিলো হতো তাহলে অবশ্যই খাওয়াতাম। দাম তো চাইলি 1000 টাকা। 1000 টাকা কিলো ইলিশ খাওয়ানোর জোর কি আর আমার আছে রে? একটা মাত্র মেয়ে আর জামাই, একটু ভালো মাছ খাওয়াবে তা নয়, যত সব। তা কি মাছ দেবো গো রাখালদা? চারাপোনা কত করে দিচ্ছিস? চারাপোনা 150 টাকা কিলো। কি, চারাপোনাই 150? এই তোদের জন্য, এই তোদের জন্য সব লোক মাছ মাংস খাওয়া ছাড়লো বলে। নে 100 করে ধরিস, আমাকে 500 গ্রাম দিয়ে দে দেখি। না না রাখালদা, 100 টাকা কিলো তো আমি কিনেও আনতে পারিনি, তা তোমাকে 100 টাকা কিলো কি করে বিক্রি করি বলো? আরে নে নে, আর 10 টাকা নয় ধরে নিস। গিন্নি, এই নাও মাছ নিয়ে এসেছি। তা কি মাছ আনলে গো? চারাপোনা নিয়ে এসেছি। চারাপোনা? বাজারে কি আর অন্য কোনো মাছ ছিল না? রুই, কাতলা, ইলিশ এসব কি বাজারে ছিল না? শেষে কিনা চারাপোনা? আর বলি সবজি, সবজি কোথায়? ও, তুমি তো সবজিও আনতে বলেছিলে। সবজি আনতে আমি ভুলে গেছি। ভুলে গেছো? আনতে তো বলেছিলাম শুধু মাছ আর সবজি। তা সবজিটা ভুলে যাও কি করে শুনি? ভুলে গেছি তো এখন আর কি করা যাবে? ভুলে না গিয়ে আর উপায় কি? খরচ যেভাবে বেড়ে চলেছে। এই শোনো, তোমার এই জেনে শুনে ভুলে যাওয়াটা তুমি এবার বন্ধ করো। ঘরে জামাই মেয়ে এসেছে, তা বাজার থেকে তো নিয়ে এসেছো শুধু চারাপোনা, তা ওদের খেতে দিই কি দিয়ে? কেন, ঘরে তো ফুলকপি রয়েছে। ফুলকপি দিয়ে একটা কিছু রান্না করে দাও, আর মাছের ঝোল রান্না করো। কাল তো ফুলকপি রান্না করেছিলাম, আজও আবার ফুলকপি? এই দিয়ে কি জামাই মেয়েকে খেতে দেয়া যায়? যায় যায়, শ্বশুর গরিব বলে সবকিছুই করা যায়। তা বলি, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট না করে রান্নাটা তো করো। মা, কি রান্না করছো? তোর বাবা বাজার থেকে চারাপোনা নিয়ে এসেছে, আর ঘরে ফুলকপি ছিল, তাই রান্না করেছি। তুই তো জানিস তোর বাবাকে, বাজার থেকে যাই সস্তা পাবে তাই নিয়ে আসবে। তা আর কি করা যাবে, যা এনেছে তাই রান্না করো। হ্যাঁ রে মা, আমার রান্না প্রায় শেষ। তুই জামাইকে বল খেতে বসতে, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে মা, আমি ওকে খেতে বসতে বলছি। এ কি, আজও ফুলকপি? আর এত ছোট চারাপোনা মাছ, যেটা আমি জীবনেও বাড়িতে খেতাম না। আর আমি নিজেই ফুলকপির ক্ষেত ছেড়ে দিয়েছি, আর শ্বশুর বাড়িতে এসে কিনা ফুলকপি? তুমি তো জানো আমার বাবা একটু অন্যরকম। এতদিন পর শ্বশুর বাড়িতে এসেছি এইসব খাওয়ার জন্য? না না, আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। তুমি কি আমার সাথে বাড়ি যাবে? এতদিন পর বাড়িতে এসেছি, এইভাবে চলে যাওয়া যায়? আর 2 দিন থেকে তারপর নয় চলে যাব। না না, তুমি মায়ের সাথে কথা বলো, আমি এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না।
ঠিক আছে, তুমি যখন যেতে চাইছো তাহলে আমি মায়ের সাথে কথা বলছি। মা, তোমাদের জামাই বাড়ি ফিরে যেতে চাইছে। সে কি, সে তো কালই আসলো, আজই ফিরে যাবে? না না, তোরা আরো দুদিন থেকে যা। না না, ও ফিরে যেতে চাইছে আর আমিও ওর সাথে ফিরে যাব। তুমি মন খারাপ করো না, কিছুদিন পর তো জামাই ষষ্ঠী, তখন আমরা আবার আসবো। হ্যাঁ গো, মেয়ে আর জামাই বাড়ি ফিরে গেছে। আর যাবে না কেন শুনি? তুমি যা শুরু করেছো, ফুলকপি আর ফুলকপি, তা তুমি খেতে পারো বলে সবাই কি তা খেতে পারে? বলি, সবাই কি আর তোমার মতো নাকি? কি বললে? মেয়ে জামাই চলে গেছে? যাক বাবা, বাজারে গিয়ে আমার কত টাকা খরচ হয়ে গিয়েছিল। এবার বাজারে যাওয়ার ঝঞ্ঝাটটাই আর রইলো না। কি বলো গিন্নি?